শুরু করছি এই মুহূর্তে সবথেকে বড় খবরটি শোনার আগে আপনার এই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন। আরজি কর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে এবারে উঠল গুরুতর অভিযোগ। গত আগস্ট মাস থেকে আরজি কর মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া ছাত্রীর নির্মম নির্যাতন ও হত্যাকাণ্ডের পর থেকে কর্মবিরতির ডাক দিয়েছিলেন রাজ্যের জুনিয়র ডাক্তাররা। তিলোত্তমার বিচারের দাবিতে দিনের পর দিন সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা বন্ধ রেখেছিলেন জুনিয়র ডাক্তাররা, যার জেরে চরম ভোগান্তির অভিযোগ তুলেছিলেন রোগীর পরিবার পরিজনরা। এবার এই জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। তিলোত্তমার বিচারের দাবিতে প্রতিবাদ আন্দোলন চলাকালীন দীর্ঘদিন সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা বন্ধ থাকার বেহাল অবস্থা হয় রাজ্যের চিকিৎসা পরিকাঠামো। রাজ্যের এই সমস্ত বিপ্লবী ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ যে আন্দোলনের নামে রাজ্য জুড়ে সরকারি হাসপাতালগুলিতে কর্মবিরতি ঘোষণা করলেও প্রাইভেট নার্সিংহোমগুলিতে রমরমিয়ে প্র্যাকটিস করেছেন জুনিয়র ডাক্তাররা। আর এভাবেই গত কয়েক মাস কলকাতার রাজপথে জাস্টিস ফর আরজি কর স্লোগান তুলে প্রতিবাদ আন্দোলনের নামে সরকারি পরিষেবা বন্ধ রেখে বেসরকারি হাসপাতাল নার্সিংহোমগুলিতে প্র্যাকটিস করে কোটি কোটি টাকা আয় করেছেন জুনিয়র ডাক্তাররা। সূত্রে খবর, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের একাংশ আন্দোলন চলাকালীন সময়ে সরকারি হাসপাতালের পরিষেবা না দিলেও বেসরকারি হাসপাতালে কমপক্ষে ৭৪,০০০ রোগীর চিকিৎসা করেছেন তারা, যার ফলে স্বাস্থ্যসাথী প্রকল্প রাজ্য সরকারের খরচ হয়েছে মোট ৫৪,৩৯,০০,০০০ টাকা। শুধু তাই নয়, আরও বেশ কয়েকটি নামি দামি সংস্থা থেকেও কয়েকশো কোটি টাকা কামিয়েছেন এই জুনিয়র ডাক্তারদের একাংশ, যারা সরকারি হাসপাতালে কাজ না করে ভাতা নিলেন, আবার বেসরকারি হাসপাতালে কাজ করে কোটি কোটি টাকা কামালেন। তাদের বিরুদ্ধে পদক্ষেপ নয় কেন? আর এবারে এই অভিযোগ সামনে আসতেই কর্মবিরতির নামে বাইরে প্রাইভেট প্র্যাকটিস করা জুনিয়র চিকিৎসকদের নামের তালিকা করার কাজ শুরু করে দিয়েছে রাজ্য প্রশাসন। এই অভিযোগ সামনে আসতেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ মুখ খুললেন বিপ্লবীদের উদ্দেশ্যে। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের স্পষ্ট জবাব, স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধেই আমাদের লড়াই। এর মধ্যে যদি কারো বিরুদ্ধে অভিযোগ ওঠে তাহলে নিশ্চয়ই শাস্তির ব্যবস্থা করা হোক। তবে এ বলে তিলোত্তমার বিচারের দাবির আন্দোলনকে থামিয়ে দেওয়া যাবে না। আন্দোলন চলবে যতদিন বিচার না হবে।